আর রোজা রেখে যদি আমি ঢোক গিলে ফেলি রোজা ভেঙে যাবে। না, সমস্যা নেই, নিজের ঢোক বা থুতু গিলে ফেললে রোজা ভাঙে না। কিন্তু মামা আমি তো বারবার থুতু ফেললে গলা শুকিয়ে যায়। ঠিকই বলছো, তাই প্রয়োজন হলে ঢোক গিলে নেওয়া যায়, এতে কোনো গুনাহ নেই। যদি থুতু মুখে জমে যায় তখন কি করব? তুমি চাইলে গিলে ফেলতে পারো বা বাইরে ফেলে দিতে পারো, দুটোই ঠিক। আমার ঢোক কি খাবারের মতো? না বাবা, ঢোক আমাদের শরীরেরই অংশ, এটা বাইরের কিছু না, তাই রোজা নষ্ট হয় না। যদি আমি ইচ্ছা করে বারবার ঢোক গিলি? তাতেও সমস্যা নেই, যতক্ষণ এটা নিজের ঢোক হয় বা থুতু হয়। আচ্ছা মামা, যদি থুতু মুখ থেকে বের করে আবার গিলে ফেলি? তখন সমস্যা হবে, মুখ থেকে বের হলে আর গিলে ফেলা যাবে না। দাঁত ব্রাশ করার পর থুতু থাকলে কি করব? খুব সাবধান যেন কিছু ভেতরে না যায়, সন্দেহ হলে গিলে ফেলবে না। রোজা রেখে ঢোক গিললে আল্লাহ রাগ করবেন? না বাবা, আল্লাহ দয়ালু, যা বাধ্যতামূলক সেটা আল্লাহ মাফ করেন। তাহলে মামা রোজা রেখে ঢোক গিলা ঠিক তো? হ্যাঁ বাবা, নিজের ঢোক গিলা রোজা নষ্ট করে না, ভয় পাওয়ার কিছু নেই। রোজা মানে কষ্ট দেওয়া না, আল্লাহ যা সহজ রেখেছেন তা সহজভাবেই মানা।